অনলাইন থেকে বেশ কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম। অনেক দিন থেকেই সেগুলো আমার বাড়িতে এসে পড়ে আছে, কিন্তু সেগুলোকে আনবক্স করার সময় আমার হয়ে উঠছে না। আজকে আমি একটু সময় বের করে এগুলো সবগুলোকে আমি নিয়ে বসেছি আনবক্স করার জন্য। প্রথমে আমি এই রিয়েলমির ছোটো বক্সটাকে ওপেন করলাম। এটার মধ্যে ছিল একটা রিয়েলমি TWS হেডফোন। এটাকে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এই হেডফোনটার দাম ফ্লিপকার্টে নর্মালি 1700 থেকে 1800 টাকার মধ্যে থাকে, কিন্তু আমি একটা সেলে 1100 সামথিং টাকায় পেয়েছি। এর আগেও আমার একটা OnePlus-এর TWS হেডফোন ছিল, কিন্তু সেটার এখন আর চার্জ থাকে না। সেই জন্য টুকটাক ব্যবহারের জন্য রিয়েলমির এই হেডফোনটা আমি নিয়ে নিয়েছি। এই হেডফোনটার ইনহ্যান্ড ফিল্ড আর সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই। আমি হেডফোনের বক্সটা থেকে দেখছিলাম যে হেডফোন ছাড়া আর কিছু আছে কি না, কিন্তু এই বাডস আর ইউজার ম্যানুয়াল ছাড়া আর কিছুই ছিল না। অনেক হেডফোনের বক্সে টাইপ সি কেবল থাকে, কিন্তু এই হেডফোনের বক্সটিতে আমি কোনো টাইপ সি কেবল খুঁজে পেলাম না। এরপর দেখি নেক্সট বক্সটায় কী আছে। অনেক দিন ধরেই ডেলিভারি ম্যান আসছিল আর প্রোডাক্টগুলো বাড়িতে দিয়ে যাচ্ছিল। মা বারে বারে জিজ্ঞাসা করছিল যে তুই এত কিছু কী কী অর্ডার করেছিস। সেই জন্য আজকে আমি প্রোডাক্টগুলোকে আনবক্স করছি, মাকেও দেখাচ্ছি আর ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করছি। এর মধ্যে আছে আমার হেয়ার কেয়ার প্রোডাক্ট, আর এগুলোকে আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছি। এইটা হচ্ছে জাস্ট হার্বসের সিলিকন ফ্রি হেয়ার কন্ডিশনার, আর এইটা হলো জাস্ট হার্বের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, আর এইটা হলো কামা আয়ুর্বেদার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এগুলোকে আমি আগেও ব্যবহার করেছি, আর এটা হলো আমার সেকেন্ড টাইম পারচেস। প্রোডাক্টের প্যাকেজিংটা বেশ সুন্দর ছিল, আমার বেশ ভালোই লেগেছে। এরপর এগুলোকে তো আর আনবক্স করার কিছুই নেই, এগুলোকে দেখাই যাচ্ছে। এগুলো আমার মায়ের জন্য কেনা ছিল, তাই এগুলোকে আমি একটু টুকটাক দেখে নিলাম, দিয়ে এগুলোকে রেখে দিচ্ছি। সামনেতে গরম আসছে, তাই জল রাখার জন্য এই বোতলগুলো নিয়েছি। আর এইটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এটা হলো মায়ের রান্নাঘরের ব্যবহারের জন্য। এটা হলো সেলোর এয়ারটাইট কন্টেনার। এর মধ্যে টোটাল 18টা কন্টেনার আছে। কন্টেনারগুলোকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর এটা কিন্তু প্লাস্টিকের। এই বক্সটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করা, কিন্তু আমি ভুলে গেছি এটার মধ্যে কী আছে। আরে এটাও তো মায়ের, এটাও মায়ের রান্নাঘরের জন্য। এই কাঠের স্পুনগুলো দেখো কি ছোট ছোট কিউট। এইটা হলো লাস্ট বক্স। এটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা হলো ভেজিটেবলস রাখার কিচেন র্যাক। এইটার কোয়ালিটি কিন্তু বেশ ভালোই এসেছে, কিন্তু সমস্যা হলো এখন এটাকে আমাকে অ্যাসেম্বল করতে হবে।
এই ভেজিটেবলস র্যাকটাই ছোটো ছোটো এই চাকাগুলোর জন্য এটাকে এক জায়গা থেকে এক জায়গায় সরাতে মায়ের কিন্তু বেশ সুবিধাই হবে। এইটা হলো আজকের ভিডিওর সবথেকে লাস্ট আনবক্সিং আর সবথেকে বড় আনবক্সিং। আমার মাঝে মাঝেই নেক আর শোল্ডারে পেইন করে, তো আমাকে অনেকেই সাজেস্ট করলো যেটা ম্যাট্রেসের জন্যও হতে পারে, তুই একবার ম্যাট্রেসটাকে চেঞ্জ করে দেখতে পারিস। তাই আমি এই ম্যাট্রেসটাকে অর্ডার করেছি। এটা হলো ওয়েকফিটের অর্থোপেডিক ম্যাট্রেস। এই ম্যাট্রেসটা ফ্লিপকার্ট, অ্যামাজন আর ওয়েকফিটের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করলে 100 ডেজ ফ্রি ট্রায়াল পাওয়া যায়। সেই জন্য এটাকে আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অর্ডার করেছি, আর এটার প্রাইস পড়েছে প্রায় 12,000 টাকা। ম্যাট্রেসটাকে এয়ার টাইটভাবে ভ্যাকিউম প্যাক করা ছিল। আমি কিন্তু ভয় পাচ্ছিলাম যে এই ভ্যাকিউম প্যাকটাকে কাটতে গিয়ে না আমি ম্যাট্রেসটাকে কেটে ফেলি। তাও কোনোরকমভাবে যাক আনবক্সিং করা গেল। ভ্যাকিউম প্যাকটিকে কেটে আনবক্সিং করার পর খুব তাড়াতাড়ি এয়ার অ্যাবজর্ব করে ম্যাট্রেসটি তার অরিজিনাল শেপে চলে আসলো। এরপর আমি ম্যাট্রেসটার পর চেপে বসে শুয়ে সব রকমভাবে দেখছিলাম যে ম্যাট্রেসটা কেমন।